সিসিটিভি ফুটেজে দেখা যায় 10 নভেম্বর সকাল 10:53 দৌড়ে হাসপাতালের ফটকের ভেতর ঢোকার চেষ্টা করছেন মামুন। পেছন থেকে দুই অস্ত্রধারী গুলি ছুটছে তার দিকে। কয়েক সেকেন্ডের মধ্যে কিলিং মিশন শেষ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ জানায়, নিহত তারিক সাইফ মামুন রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। শুটার রবিন আর ফারুককে ঘটনার 32 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় নরসিংদী থেকে। পরে তাদের দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় শামীম, রুবেল আর ইউসুফকে। সিলেটে গমনের পর রবিন ও রুবেলের প্রচেষ্টায় ভারতে প্রবেশের চেষ্টা করে। সেখানে ভারতে প্রবেশে কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভারত গমন করে। তারা ফেরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। 2 লাখ টাকা পে করছে, তার ভিতর থেকে 1,53,000 সামথিং টাকা আমরা উদ্ধার করেছি তাদের নিকট থেকে। কিলিং মিশনে এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা। পুলিশ বলছে, নিহত মামুন একসময় অন্যতম শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। অপরাধ জগতের নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার ও বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব। নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। একজন জেলে থাকলে আর একটা গ্রুপ দাঁড়ায় যায়, তখন ও জেল থেকে বের এসে যাওয়ার পর স্বাভাবিকভাবে চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য। দ্বন্দ্বটা তো এখান থেকেই হয়। মামুন হত্যায় জড়িত বাকি 5 জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় ডিএমপি। আমরা এই গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন